আমাদের বাড়ি থেকে আমাদের মাইথনে হোটেল বুক করা আছে দিয়া গেস্ট হাউস। দিয়া গেস্ট হাউসের ডিস্টেন্স হচ্ছে 232 কিলোমিটার। কোনা এক্সপ্রেসওয়ে থেকে আমরা গিয়ে সামনে ডান দিকে ঘুরে আমরা দিল্লির দিকে নেবো। গিয়ে ডানকুনি হয়ে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো, ধরে বর্ধমান হয়ে আমরা দুর্গাপুর হয়ে আসানসোল হয়ে ঢুকবো। তো আমাদের 232 কিলোমিটার আজকে যেতে হবে। গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি। আজকে একটা রাইডে বেরোনো হচ্ছে। আমরা আজকে যাচ্ছি মাইথন আর তার সঙ্গে পুরুলিয়া গড় সার্কিট, বরন্তি লেক, জয়চণ্ডী পাহাড় এসবও থাকবে। তো আমরা সব রেডি হয়ে গেছি। লাগেজটাকে আমরা সব কালকে রাত্রি গাড়িতে বেঁধে নিয়েছি। তো এখন আমরা বেরোচ্ছি। এখন 6:30 বাজছে। তো আমাদের যাত্রা এবার স্টার্ট হচ্ছে। মোটামুটি 230 কিলোমিটার রাস্তা। মাইথনে আমাদের হোটেল বুক করা আছে দিয়া গেস্ট হাউসে। তো আমরা সেখানে গিয়ে উঠবো। তো বেরোনো যাক। আগে আমরা রাস্তায় মোটর ব্লগিং সেট আপে কথা বলছি। চলুন। জয় মা কালী, জয় মহাকালী, রক্ষা করো মা। জয় শিব শম্ভু হর হর মহাদেব, ভোলেনাথ রক্ষা করো বাবা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মা কালী। আমাদের জার্নি ভালোভাবে হয়। দেখো মা, আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি। আমরা এখন মন্দিরতলা থেকে ফ্লাইওভার উঠে পড়েছি। এই নবান্নর সামনে দিয়ে আমরা চলেছি। এখন ডান দিকে ঘুরে আমরা ধরবো কোনা এক্সপ্রেসওয়ে। কোনা এক্সপ্রেসওয়ে ধরে আমরা সোজা চলে যাব হচ্ছে ডান দিকে নিয়ে আমরা দিল্লির দিকে রাস্তা নেবো। এই আমরা কোনা এক্সপ্রেসওয়ে ঢুকে গেলাম, মানে ফ্লাইওভারে ঢুকে গেলাম। এইটাই সোজা গিয়ে কোনা এক্সপ্রেসওয়ে নামবে। পায়রারা সকালবেলা ব্রেকফাস্ট করছে। এখানে বিভিন্ন লোক এসে সব পায়রাদের খাবার দেয়। পায়রারা সকালবেলা ব্রেকফাস্ট করছে। তো আজকে ওয়েদারটা একটু হালকা মেঘলা মতন রয়েছে। কাল থেকে খুব গরম পড়ে গেছে, আচমকাই গরমটা পড়েছে। তো আমাদের সব লাগেজ টাগেজ সব বাঁধা ছিল। আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোনা এক্সপ্রেসওয়ে থেকে আমরা গিয়ে সামনে ডান দিকে ঘুরে আমরা দিল্লির দিকে নেবো। গিয়ে ডানকুনি হয়ে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো, ধরে বর্ধমান হয়ে আমরা দুর্গাপুর হয়ে আসানসোল হয়ে ঢুকবো। আমাদের বাড়ি থেকে আমাদের মাইথনে হোটেল বুক করা আছে দিয়া গেস্ট হাউস। দিয়া গেস্ট হাউসের ডিস্টেন্স হচ্ছে 232 কিলোমিটার। তো আমাদের 232 কিলোমিটার আজকে যেতে হবে। গিয়ে আমরা দিয়া গেস্ট হাউসে গিয়ে উঠবো। সেখানে আমরা আমাদের রুমে চেকিং করব, করে আজকে বিকেলবেলাটা দেখবো কি করা যায়, কি প্রোগ্রাম রাখা যায়। কালকে তো সারাদিন প্রোগ্রাম আছে। এই আমরা এসে গেলাম ক্যারি রোড ক্রসিং। এই এসে গেছে আমাদের কৃষ্ণদ্বীপ। এই যে কৃষ্ণদ্বীপ হোন্ডা, এখান থেকেই আমাদের গাড়ি দুটো কেনা। এই কৃষ্ণদ্বীপ হোন্ডা থেকেই। সামনে সিগন্যালটা আসছে জানা গেট, সিগন্যাল খোলা আছে। জানা গেট ক্রস করে গেলাম। সাঁতরাগাছি ব্রিজ আজকে ফাঁকা দেখছি। আসলে কালকে দোল ছিল তো সেই জন্য আজকে, কালকে দোল থাকার জন্য আজকে একটু গাড়ি রাস্তায় কম রয়েছে, ট্রাফিক কম আছে। তো সাঁতরাগাছি ব্রিজ ফাঁকা আজকে। এতটা ফাঁকা কোনোদিন পাওয়া যায় না। আমরা চুচড়ে যাই বা যেখানেই যাই, আমরা তো এই ব্রিজ দিয়ে আমাদের যেতে হয়।
তো এই ব্রিজে প্রত্যেক দিনই হালকা জ্যাম তো থাকেই, মিনিমাম একদিন বেশি জ্যামও থাকে। তো আজকে জ্যাম তো নেই, উল্টে ফাঁকা। এই আমরা খুলনা এক্সপ্রেসওয়ে শেষ মাথায় চলে এলাম। এই ডান দিকে ফ্লাইওভার উঠে গেছে, এটা ডান দিকে ঘুরে আমরা দিল্লির দিকে যাব। আর বাঁদিকে এই রাস্তাটা যেটা সাইড বাঁদিকে চলে গেছে, এটা বাঁদিকে ঘুরে বম্বের দিকে গেছে আর চেন্নাইয়ের দিকে গেছে। আমরা ডানকুনির কাছে চলে এলাম। আমাদের এই ডানকুনির এখানে যে দিল্লি রোড আর মানে ওল্ড দিল্লি রোড আর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যে ক্রসিং ছিল, যেখানে সিগন্যাল ছিল, ক্রসিং ছিল, সেইখানে ফ্লাইওভার যে তৈরি হচ্ছিল, সামনে মনে হচ্ছে ফ্লাইওভার চালু হয়ে গেছে, ফ্লাইওভার দিয়ে গাড়ি যাচ্ছে। তো গত বছর আমরা যে চুঁচুড়ে এসেছিলাম তখন ফ্লাইওভার চালু ছিল না, তো এবারে দেখছি ফ্লাইওভার চালু হয়ে গেছে। তো আমরা ফ্লাইওভারের উপরে উঠবো, কারণ আমরা যাব দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এই নতুন ফ্লাইওভার চালু হয়েছে, এটা তৈরি হচ্ছিল, এটা খুব তাড়াতাড়ি কাজটা হলো, কারণ কিছুদিন আগেও এই ফ্লাইওভারটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। এখনো কাজ মনে হচ্ছে অনেক বাকি আছে, কিন্তু চালু করে দিয়েছে। এর নিচে ক্রসিংটা আছে, যেটা এখান থেকে ডান দিকে ঘুরে দিল্লি রোড, ওল্ড দিল্লি রোড ঢুকে গেছে, যেটা দিয়ে আমরা চুঁচুড়ে যাই। যে রাস্তাটা মগড়া হয়ে বর্ধমানে গেছে, আর এটা তো দুর্গাপুর এক্সপ্রেস স্ট্রেট গেছে বর্ধমান। এইখানে ক্রসিংটার জন্য প্রচন্ড জ্যাম হতো, এখনো জ্যাম হবে। ওইখানে রেলের যে ব্রিজটা আছে, ওইটা ব্রিজটা তো এখনো সব আছে, ওখানে রেলের ব্রিজগুলো পাশে একটা করে নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে। ওইগুলো তৈরি হয়ে গেলে, ওইগুলো চালু হয়ে গেলে তখন এখানে আর কোনো জ্যামজট হবে না। তো এখন আগে এখানে ক্রসিং ছিল বলে এখানে খুবই জ্যাম হতো, প্রচুর জ্যাম হতো। এই এসে গেছি আমরা ডানকুনি টোল প্লাজা, এটা নতুন। ডানকুনি টোল প্লাজা আমরা পেরিয়ে গেলাম। এবার আমরা প্রপার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ঢুকে পড়লাম। আমরা মোটামুটি 62-63 কিলোমিটার চলে এলাম বাড়ি থেকে। তো আমরা একটুখানি দাঁড়িয়েছি এখানে, জাস্ট একটু ব্রেক দেওয়া হয়েছে। হ্যাঁ, চওড়া হয়ে গেছে, ব্রিজগুলো সব আন্ডার কনস্ট্রাকশন আছে বলে সব ডাইভারশন রয়েছে। আমাদের একটুখানি ব্রেক দেওয়া হয়েছে, এবার আমরা স্টার্ট করছি। আমরা এরপরে নেক্সট শক্তিগড়ে গিয়ে দাঁড়াবো। শক্তিগড় এখান থেকে 25-26 কিলোমিটার বাকি আছে রাস্তা। শক্তিগড়ে দাঁড়াতে হবে একবার। শক্তিগড়ে একটুখানি ব্রেকফাস্ট যদি করা হয়, টুকটাক কিছু ব্রেকফাস্ট করে নেওয়া হবে। তো আমাদের জার্নি ভালোই চলছে। রাস্তা, এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে রাস্তা পুরোই আগে 2 লেনের ছিল, এখন 3 লেন হয়ে গেছে। কিছু কিছু জায়গায় এখন এখানটা হয়ে গেছে, কিন্তু কিছু কিছু ওই এগুলো আন্ডারপাসের যে ব্রিজগুলো আছে সেই ব্রিজগুলো বাকি আছে, মানে আন্ডার কনস্ট্রাকশন আছে, সেই জন্য ডাইভারশন আছে, প্রচুর প্রচুর ডাইভারশন আছে। তো একটু আগে যে এই সামনের যে ব্রিজটা রয়েছে, এইটা নিচে দিয়ে চুঁচুড়ে ঢুকেছে, লেখা আছে। আমরা সামনে দেখতে পাচ্ছি পালসিট টোল প্লাজা। আমরা পালসিট চলে এলাম, পালসিট টোল প্লাজায় চলে এলাম। শক্তিগড়ে প্রচুর দোকান আছে, খাবার দাবারের দোকান আছে, বিশেষ
বিনা পয়সায় স্রোত করে। বাম্পার আছে, কি বড় বাম্পার রে। পানাগড় পালসিড রোড প্রাইভেট লিমিটেড, পানাগড় পালসিড। যাই হোক, আমরা পালসিড টোল প্লাজা ক্রস করে গেলাম। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর ডাইভারশন রয়েছে। মোটামুটি আমাদের কত কিলোমিটার চলে এলাম? 55, মানে হচ্ছে এদিকে 50, 30, 80, প্রায় 85 কিলোমিটার রাস্তা চলে এলাম। সামনে আসছে শক্তিগড়। আগে এই রাস্তাটা 2-4 লেনের ছিল, এখন 3-4 লেনে ঘুরে গেছে, অনেক কাজ চলছে। যেমন এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে, রাস্তা একদম মাখনের মতো রেডি হয়ে গেছে। এই উপর দিয়ে যে ফ্লাইওভার এসছে, এটাই হচ্ছে ওল্ড দিল্লি রোড হয়ে মংরা হয়ে এই রাস্তাটা এসছে, এসে এইখানে পালসিটে এই রাস্তার সঙ্গে মিশে গেছে। এটা ঘুরে এই রাস্তায় ঢুকে গেছে। ওল্ড দিল্লি রোড দিয়ে এলে মংরা 4 লেনের রাস্তা আছে, তারপর সিঙ্গেল লেন রাস্তা মংরা থেকে এই অবধি। তারপরে এখানে ফ্লাইওভার দিয়ে ঘুরে এই রাস্তা ঢুকে গেছে। এগিয়ে গেলে একটু আমি কথা বলছি বলে একটু আসতে যাচ্ছি। এর সামনে দেখা যাচ্ছে ডান দিকে পালসিড স্টেশন, পালসিড স্টেশন ডান দিকে রাস্তার পাশে। আমরা এখন শক্তিগড়ে একটুখানি ব্রেকফাস্ট করে দিলাম। ব্রেকফাস্টে আমরা প্রথমে এখানকার ঝালমুড়ি খাওয়া হলো, তারপরে চা খাওয়া হলো, আর মিহিদানা, তারপরে আর যেই খেলাম মিহিদানা, আমি খেলাম ছানা ভাজা। খেয়ে আমরা জল খেয়ে এবার স্টার্ট করছি। আমাদের গাড়িগুলো এখানে রাখা রয়েছে।
দত্ত সুইটস, বিখ্যাত ল্যাংচা, আদি দত্ত সুইটস, বিখ্যাত ল্যাংচা। ঠিক আছে, আমরা এবার আবার জার্নি স্টার্ট করছি। বর্ধমান হয়ে আমরা যাব দুর্গাপুর, আসানসোল হয়ে শক্তিগড় থেকে স্টার্ট করে আমরা চলে এসেছি এখন বর্ধমান। দুর্গাপুর 24 কিলোমিটার, বাঁকুড়া 71, দার্জিলিং 519। আচ্ছা, দুর্গাপুর 24 কিলোমিটার। এখানে একটা রেল লাইন ক্রস করেছে। দুর্গাপুর মানে রেল লাইন কিংবা থার্ড লাইন থেকে একটা হবে। আমরা এখন পানাগড় চলে এসেছি। ওখানে সামনেই দেখা যাচ্ছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। 154 কিলোমিটার। আমরা বাড়ি থেকে 154 কিলোমিটার চলে এলাম। এই সামনে দেখা যাচ্ছে পানাগড়, এই যে গেটটা দেখা যাচ্ছে এটা পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক লেখা রয়েছে। আর এখান থেকে দুর্গাপুর আর 20 কিলোমিটার। আমরা 154 কিলোমিটার চলে এসেছি। আমাদের টোটাল যেতে হবে 232 কিলোমিটার, তার মানে 78 কিলোমিটার। টোটাল 78 কিলোমিটার রাস্তা বাকি আছে। পানাগড় ক্রস করার পরে আমরা সামনে একটা টোল গেট দেখতে পাচ্ছি। দুর্গাপুর আর 15 কিলোমিটার মতন বাকি আছে দুর্গাপুর। তো দুর্গাপুরের আগে এই টোল গেটটা।
খড়ের গাড়ি ঢুকে পড়েছে ফ্রি লাইনে। এই টোলগেটটা কি নাম তো কিছু বোঝা যাচ্ছে না। যাকে আমরা সাইড দিয়ে বেরিয়ে যাই। একটু পরে আসছে দুর্গাপুর, দুর্গাপুরের পরে আসবে আসানসোল, তারপরেই আমরা পৌঁছে যাব মাইথন। টোলগেটটা পেরিয়ে গেলাম সাইড দিয়ে সড়ক করে। ঘোড়ার গাড়ি যাচ্ছে একটা কালো ঘোড়া। খড়গপুর 174, বাঁকুড়া 53, বোধগয়া 305। একটা মল রয়েছে দুর্গাপুরে, আমরা পৌঁছে গেলাম মোটামুটি। আমরা দুর্গাপুর পৌঁছে গেছি। দুর্গাপুর শহরের মধ্য দিয়ে আমরা এখন চলেছি। হাইওয়ে দুর্গাপুর শহরের মধ্য দিয়ে ক্রস করছে। ঠিক আছে, আমরা এগোতে থাকি, দুর্গাপুর ক্রস করে এগোতে থাকি। আমরা এখন আসানসোলের কাছে চলে এসেছি। বাঁদিকে রাস্তা ঢুকে গেছে আসানসোলের, তো আমরা আসানসোল ঢুকবো না। এই এখানে আসানসোলের গেটটা রয়েছে, ভাতৃত্বের শহর আসানসোল স্বাগতম লেখা আছে। তো আমরা হাই রোড দিয়ে চললাম আসানসোলকে বাইপাস করে। সামনে দেখাচ্ছে আসানসোল 1 কিলোমিটার, দুমকা 88 কিলোমিটার ডান দিকে, আর বোধগয়া 257 কিলোমিটার। বোধগয়া বা বুদ্ধগয়া। আজকে আমাদের প্রথম পাহাড় দেখা গেছে। এই যে সামনে বাঁদিকে পাহাড়, এই হচ্ছে পাহাড়। আমরা প্রায় পৌঁছে এসেছি। এই হচ্ছে পাহাড়, ঘুরে পাহাড়, মাইথন সোজা। মাইথন ড্যাম ডান দিকে, এইখান থেকে আমাদের ডান দিকে ঢুকতে হবে এইটা থেকে। ঢুকে পড়েছি আমরা মাইথনের রাস্তায় ক্রসিং থেকে। মাইথন ড্যাম এখান থেকে 4 কিলোমিটার বলছে। তো আমাদের 1.1 কিলোমিটার পরে বাঁ দিকে ঢুকতে হবে। আমাদের ডিস্টেন্স আছে 3.1 কিলোমিটার। আমাদের দিয়া গেস্ট হাউসের এই তো পলাশপুরে লাল, পলাশপুরে লাল হয়ে আছে চতুর্দিক। এদিকেও পলাশ ফুল। এই পলাশ ফুলের জন্যই তো লোকে আসে সময় সন্ধ্যাকালে। বসন্ত এসে গেছে, আমরাও এসে গেছি। এই যে লাল 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 হয়ে আছে, সামনে লাল হয়ে আছে।
কল্যাণেশ্বরী মন্দির। কল্যাণেশ্বরী মন্দির এটা হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। আর আমাদের যেতে হবে বাঁ দিকে। কল্যাণেশ্বরী মন্দিরের পাশ দিয়ে আমরা ঢুকে পড়েছি। আমরা এখন যাচ্ছি দিয়া গেস্ট হাউসের দিকে। হোটেল যাত্রী নিবাস ও ফাঁকাই আছে হোটেল। সূর্যা নিবাস আশা রিসর্ট। হোটেল বর্ষা। ওইদিকে রাস্তাটা মাইথন পাওয়ার স্টেশনের দিকে যাচ্ছে, আর এইটাই হচ্ছে ড্যামের দিকে যাচ্ছে। এর দিকেই দেখাচ্ছে ইউথ হোস্টেল। তো দিয়া গেস্ট হাউসটা তো ইউথ হোস্টেলের সামনে। চলে এসেছি আমরা আমাদের গেস্ট হাউস। এই যে লেখা আছে এখানে দিয়া গেস্ট হাউস। বাহ, সুন্দর প্রপার্টি। আমরা দিয়া গেস্ট হাউসের ভেতরে চলে এসেছি। পার্কিংয়ের গাড়ি। আমাদের দিয়া গেস্ট হাউসের বুকিং করা আছে। এই দিয়া গেস্ট হাউসের এসি রুম বুক করা আছে। তো এই হচ্ছে দিয়া গেস্ট হাউসের গেট, আর এই হচ্ছে রাস্তা এসছে। এই পাশ দিয়ে রাস্তাটা মাইথনের ড্যামের দিকে গেছে, আর পাশ দিয়ে নেমে এসছে। আর এইখানে সামনেই পাহাড় দেখা যাচ্ছে। আর এই দিয়া গেস্ট হাউসের ভেতরে কম্পাউন্ড খুবই বড়, বিরাট বড় কম্পাউন্ড। এখানে দুটো ডলফিন করা আছে। আর
এদিকে খোলা জায়গা, এদিকেও অনেক খোলা জায়গা, গরু ঘাস খাচ্ছে। আর এখানে আমাদের বাইক ফাইকগুলো রাখা হয়েছে, আরও সব বাইক রয়েছে। আর আমাদের এই বিল্ডিংয়ের এই যে বারান্দাটা রয়েছে, এইটাই আমাদের রুমের বারান্দা। আর এদিকে আরেকটা বিল্ডিং রয়েছে। আমাদের বাইকগুলো এখানে রয়েছে। আর এখানে করা আছে, ডলফিন করা আছে, ডলফিনের মুখ দিয়ে জল বেরোয়। মনে হচ্ছে পড়া চালু নেই, শুকনো হয়ে পড়ে আছে। আর এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি। তো আমরা লাগেজ ফাগেজ ধরে দিয়া গেস্ট হাউসে 206 নম্বর রুম আমাদের বুক করা ছিল। তো 206 নম্বর রুমে আমরা চেক ইন করে নিয়েছি। এই হচ্ছে 206 নম্বর রুম। এদিকে একটা কিং সাইজ বেড আছে, আর এই আয়না আছে, আর এদিকে জানলার বাইরে ব্যালকনি, জানলার বাইরে দিয়া গেস্ট হাউসের কম্পাউন্ডটা দেখা যাচ্ছে, অনেক বড় কম্পাউন্ড। আর এদিকে ব্যালকনি দরজা, এদিকে একটা টিভি আছে, টিভি মনে হচ্ছে চলবে না কারণ সেটটা বক্স নেই। আর পাখা কাঠ তো দেখালাম। আর এদিকে আছে এটা এসি রুম, এসি চলছে, দুটো পাখা আছে এখানে, আর এসি রুম। আর এখানে ব্যালকনিটা দেখাই, ব্যালকনিতে কাকুলি বসে আছে, নিজের সঙ্গে কথা বলছে ফোনে। আর আমাদের গাড়ি দুটো এখানে নিচে রাখা রয়েছে, এখানে গাড়ি দুটো এখানে রয়েছে। এই হচ্ছে দিয়া গেস্ট হাউসের কম্পাউন্ড। আর ওইদিকে একটা বিল্ডিং আছে। এদিকে ঘরের দরজা, এই দরজা, আর এদিকে জানলা, আর এদিকে হ্যাঙ্গার আছে, সব ঠিকঠাকই আছে। বাথরুমটা দেখাই, বাথরুমে লাইট আচ্ছা, বাথরুমে গিজার আছে, আর এদিকে ফিটিং সব আছে। বাথরুমটা খুব একটা পরিষ্কার নয়, পরিষ্কার মানে কন্ডিশন খুব একটা ভালো নয়, যা গিয়ে চালিয়ে নিতে হবে। আর এই হচ্ছে এসি রিমোট দিয়ে গেছে। আর হচ্ছে আয়না। আমরা 6:30 এই 7:45 নাগাদ স্টার্ট করেছিলাম, আর আমরা 12:10 পৌঁছে গেছি। আর এই হচ্ছে আয়নাতে আমাকে দেখা যাচ্ছে আমি এখানে। আজকে আমরা আছি, কালকের দিনটা পুরো থাকবো। আমরা সোমবার দিনকে চেক আউট করবো, 10:30 চেক আউট করে আমরা আবার বাড়ি ফিরে যাবো। কালকে আমরা সব এখানে যা যা দেখার আছে আশেপাশে, মাইথন, পাঞ্চেত, জয়চণ্ডী পাহাড়, কল্যাণেশ্বরী মন্দির সব ঘুরে নেবো। বরন্তী লেক যতখানি পারবো কভার করে নেবো, ঠিক আছে। এবার আমরা ফ্রেশ হয়ে আবার দেখতে হবে লাঞ্চ কী খাওয়া যায়। এখানে মনে হচ্ছে ফুডিং নেই, এখানে আশেপাশে কোনো হোটেল আছে সেখানে বলতে আবার নিয়ে যায়। তো দেখা যাক, আগে আমরা চান করে ফ্রেশ হয়নি, ঠিক আছে। চান করে ফ্রেশ হয়ে আমরা তারপরে লাঞ্চ ফাঞ্চ করবো। আর বিকালে দেখছি মাইথনের বোটিংগুলো আজকে বিকেলে করে নেবো। কালকে ওই দিকটা যাবো, তো লাঞ্চের দিকে যাবো। আজকে মাইথনটা করে দিতে হবে। আর এই হচ্ছে দিয়া গেস্ট হাউসের কম্পাউন্ড। এখন আমাদের লাঞ্চ হচ্ছে। লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভেন্ডি ভাজা আর পোস্ত, আলু পোস্ত, আর সঙ্গে আছে চিকেন। এটা চিকেন থালি নেওয়া হয়েছে। তো আমরা খাবারটা কমপ্লিট করি। এসে গেছে চিকেন, 2 পিস করে চিকেন আছে।
এসে এসছে চাটনি আর পাঁপড়। চাটনি পাঁপড়টা খেয়ে শেষ। আমরা এখন চলে এসেছি বোটিংয়ের জন্যে। তো আমরা স্পিড বোটে রাইড করব। তো এখান থেকে স্পিড বোট ছাড়বে।